টাঙ্গাইলের ঘাটাল উপজেলার সর্ববৃহৎ গ্রাম কাশতলা। সেখানে আজ কাশফুলের নয়নাভিরাম দৃশ্য দৃষ্টিগোচর না হলেও এই গ্রামের ঐতিহ্যবাহী গোয়াপচা বিলের অস্তিত্ব আজও বিলীন হয়ে যায়নি। এই বিলের ধারেই জীর্ণ শীর্ণ কুটিরে হতদরিদ্র তমেজের বসবাস। চাষবাস করার এক কণা জমি না থাকলেও তার রয়েছে 7 সদস্যের বৃহৎ পরিবার। বেঁচে থাকার তাগিদে কিশোর বয়সেই ভ্যান চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। দারিদ্রতা তাকে দমিয়ে রাখতে পারেনি। জীবনের চাকা ঘোরাতে সকাল দুপুর রাতে দৃঢ় হাতে ধরে থাকে স্টিয়ারিং। এভাবে টানা 36 বছর প্রতিদিন নিজের অদম্য মনোবল আর কঠোর পরিশ্রম দিয়ে ভ্যান চালিয়ে সংসারের অভাব দূর করতে চেষ্টা করে যাচ্ছেন তমেজ। আমার নাম চপলা। আমার স্বামী যা কামাই করে তাতে আমার চলে না। আমার এক পাকে 7 জন মানুষ খাওয়াই আমার ছেলেরা পাগল। আমার এভাবে দিন পাই যাব, ভবিষ্যতের জন্য আমার সন্তানের নিয়ে আমি ভবিষ্যৎ চলবো হ্যাঁ ক্ষমতাটা আমার নাই। আশা বাসা এরা সন্তান দিয়া হ্যাঁ সন্তানরা দিয়ে আমার আশা বাসা জীবনে নাই। আমি কি নিয়ে চলি দুনিয়ায় টিভি বেঁধে এই সন্তান নিয়ে যে আমার গৌরব, হ্যাঁ গৌরবটাও তো আমার নাই। আমার স্বামী যা কামাই করে তাতে আমার 7 জন মানুষ পালা সম্ভব না। তো আমি কষ্ট করে চলি, খাওয়া দাওয়া ঠিক মতো করা হয় না, ঠিক মতো আমার কাপড় পিন্ধা হয় না, ঠিক মতো আমার ওষুধপাতি খাওয়া হয় না। অসুখ হইলে ঠিক মতো আমি ভালো মন্দ একটা জিনিস খাবার পাই না। গড়টা তো ভাঙ্গাই, গড়টা তো দিবার পাই না, গড়টা তো ভাঙ্গা, গড়টা টেহাও কামাই করা হয় না, দিবারও পাই না। অবাই বৃষ্টি এলে সমানে পানি ভরে অবাই থাকো নয়, কী করবো। তমেজ আমাদের কাশতলা গ্রামের দরিদ্র পরিবারের একজন সন্তান। ও প্রায় 30-35 বছর যাবৎ ভ্যান চালাচ্ছে। আসলে একজন ভ্যান চালকের এত বড় একটা সংসার চালানো অত্যন্ত কঠিন। ওর ছেলেটা ঠিক মতো কাজ করে না। ছেলের বউ নাতি নাতনি নিয়ে 8-9 জন ওর সংসারের লোক। তোর বাড়ি ঘর সবই ভাঙাচোরা। আসলে এই অবস্থায় ওকে যদি এলাকার লোকজন কিংবা সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা না করে তাহলে হয়তো ওর বেঁচে থাকা খুব দুঃসাধ্য হয়ে যাবে। সরকারের থেকে তো মনে করি অনুদান আইলে পরে আঙ্গ সাহায্য মাহ্য করে না, আসলেও করে না। তাহলে সাহায্য যদি করতো তাহলে তো মনে করেন যে আমার গয় তুললে চলার পত্র হইতো, একটু কষ্টটা একটু দূর হইতো। সরকার থেকে কিছু দেন আঙ্গ সহায়তা করে। এই ছেলেটার নিকে আমি মেলা কাঠ চাইলাম, মাইসের কাছে আমার দেয় না, যে আমার না দিলে আমার ছেলেটার দে। আমার ছেলের বোর্ডে 3টা পোলাহান জানি খাইয়া জানি এরা দেশের গৌরব হয়ে থাকা হারে। মাইসের বালা বালা সন্তান পেয়ে স্বামী পেয়ে জায়গা যে হ্যাঁ জানি না যায়, এটা তো করে না মাইসে। আসলে ওর একমাত্র অবলম্বনই হলো ভ্যান। ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। ওকে দেখা যাইতো যে যখনই কোনো মানুষ বিপদে আপদে অসুস্থ হয়ে পড়লে বা অন্য কোনো সমস্যার কারণে রাত দিন যে কোনো সময় যদি তমেজকে কেউ ডাক দিত, ও কখনোই আলসি ওজর করতো না, সব সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াইতো। যে ওরা যদি কেউ রাত বিরাত ডাক দেয়, ভাড়া দেখ বা না দেখ বা কম বেশি যাই দেখ, দিলেও সই না দিলেও সই, ও সবার ডাকে সাড়া দেয়। এই যে স্কুলে বাচ্চাদেরকে যে নিয়ে যাওয়া অনেক সময় টাকা দিলেও কিছু বলে না, না দিলেও কিছু বলে না। কিন্তু এখন যে বয়স হয়ে গেছে ওর আসলে ভ্যান পাওয়ার মতো বয়স না। তার কারণ ভ্যান বাইতে গেলে ওর ওই বড় বড় বস্তা ভ্যানে উত্তোলন করতে হয়, কিন্তু এই বয়সে সে ওটা পারতেছে না।
কিন্তু ভ্যানের এমন মায়া এসে পড়ছে যে সেটাকেও সে ছাড়তে পারতেছে না, আঁকড়িয়ে ধরে আছে। আমি তুমি জালি, আমার বাড়ি কাশতলা খামারপাড়া, থানা গাটাল। আমার ব্যানের মধ্যে এত মায়া লেগে গেছে, আজ নাই দিন নাই। আমি গ্রামের মানুষ, রুগী মুগী নিয়ে সব আমি হাসপাতালে নিয়ে যাই, তাকে সহযোগিতা করি। আমি মানুষের উপকার যদি করি তাহলে আমার মনে খুব শান্তি লাগে। আপনারা সকালেই আমার নিগে একটু দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন ভ্যান চালাইয়া হালাল পথে আমি জানি জীবনযাপন করতে পারি। স্বপ্ন দেখার অধিকার তাদের নেই, নেই ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাবার। তাই সে কখনো ভবিষ্যতের কথা ভাবে না, ভাবে কাল সকালে ঘুম থেকে উঠে কি খাবে। আমার সাধনা মিটিল, আশা না পুরালো, সকলই ফুরায়ে যায় মা। সাধনা মিটিল, আশা না পুরালো, সকলই ফুরায়ে যায় মা। হুম 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 হুম। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরালো, সকলি ফুরায়ে যায় মা। সাধনা মিটিল, আশা না পুরালো, সকলি ফুরায়ে যায় মা। হুম 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 সকলি ফুরায়ে যায় মা।